أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادة أصحاب المدد، يا مشايخنا الدستور مولانا شيخ الله فعز حسن شيخ محمد علي قال مدد. طريقتنا الصحبة والخير في الجمعية. Allah bless you. আল্লাহ আপনাদের সকলকে বরকত দান করুন। আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা কোনো কিছুরই যোগ্য নই। আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে আপনারা মাশায়েখদের সম্মানিত করেছেন এবং সম্মান জানিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই জন্য আমরা আপনাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদেরকে মহাব্বত দান করুক, আল্লাহ নূর দান করুক ইনশাআল্লাহ, এবং আল্লাহ এই পথে আপনাদেরকে অবিচল রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআর পথে এবং তরিকার পথে, এই সব পথগুলি একই পথ, এবং এই পথে আল্লাহ আপনাদেরকে অবিচল রাখুক। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সঠিক পথে আছি। তারিকুল মুস্তাকিম, তারিকুস সহিহ। তরিক অর্থ পথ এবং মুস্তাকিম অর্থ সরল পথ। আমাদের কখনোই এই পথ ত্যাগ করা উচিত নয়। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে রয়েছি এবং এটি অবিচল রয়েছে এবং আগামীতে থাকুক ইনশাআল্লাহ। এবং যারা এই পথে ধরে থাকবে শুরু থেকে, তারা আরো বেশি বরকত পাবে এবং তাদের স্থান জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। এবং এই দুনিয়ার জীবনেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এবং মুহাব্বতকারী হবেন, এবং সেটি কিভাবে হবেন, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম, সালাওয়াত ও দরুদ পেশ করার মাধ্যমে। এজন্য প্রত্যেক সময় সকল তরিকায় মানুষকে সালাওয়াত এবং দুরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেশ করার জন্য আরজ বুজার করা হয়েছে, এবং এই সালামের প্রত্যেকবারের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন। এটি আমাদের বিশ্বাস, এটি মুসলিমদের বিশ্বাস, এবং এর বাইরে আমরা কিছু গ্রহণ করছি না, এবং এটি জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে থাকা। আমাদের পিতা, দাদা, পরদাদা এবং আমাদের বংশানুক্রমিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ চলে আসছে। অনেক মানুষ এই পথকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা সক্ষম হয়নি, তারা তা করতে পারেনি, বরং তারা নিজেরাই ধ্বংস হয়েছে, তারা নিজেরাই অসফল হয়েছে। এবং সকল যুগেই সকল স্থানেই হাজার হাজার লোক এই পথের বিরুদ্ধে ছিল, এবং যারা ছিল তারা নিজেরাই ধ্বংস হয়েছে, এবং তারা এই দুনিয়ার নিচে জমিনে যে এর প্রায়শ্চিত্ত করছে, এবং এটি তাদের জন্য কোনো সুফল বয়ে আনেনি। এবং আসল কল্যাণ এবং ফায়দা হচ্ছে এই পথ অনুসরণ করা এবং শয়তানের যে কোনো প্ররোচনা থেকে নিজেকে বিরত রাখা। অনেকে বলে আমি ওয়াসওয়াসা এবং গুনগুন শুনে থাকি। এটি স্বাভাবিক, কারণ শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে থাকে। কিন্তু কিছু মানুষ তা অতিরঞ্জিত করে। আলহামদুলিল্লাহ, আজকে যে শায়েখ কাসিদা পেশ করেছেন মসজিদ আল আকসা এবং মিরাজের সময়
মেরাজ এবং এই সকল পবিত্র জায়গায় now দুর্ভাগ্যবশত and we cannot এখন many এই people they cannot জায়গাগুলিতে আমরা ভ্রমণ বা জিয়ারত visit করতে other. পারছি না। And today also আজকেও আমাদের এক ভাই our brothers asking আমাকে প্রশ্ন করেছে, you travel all আপনি সারা দুনিয়া সফর করেন, most আপনি কোন দেশকে সবচেয়ে বেশি পছন্দ করেন you happy with this? এবং কোন দেশ আপনাকে সবচেয়ে বেশি খুশি করে, আপনি খুশি হন? So I will say Mecca, Medina. সে হয়তো ভেবেছিল আমি বলবো মদিনা অথবা মক্কা, কিন্তু আমি বলেছি এটি ফিলিস্তিন। Alhamdulillah, because this আলহামদুলিল্লাহ, land কারণ এই ফিলিস্তিনের জমিন নবী করিমদের জমিন এবং এটি পবিত্র মসজিদ আল আকসা এখানে অবস্থিত। subhanallah, Allah gives this for my heart. সুবহানাল্লাহ, আল্লাহ Love for this. এই মহাব্বত, এই জমিনের প্রতি মহাব্বত আমার হৃদয়ে দান করেছেন। And I was with Maulana Sheikh. এবং আমি এই জমিন, এই অঞ্চলগুলো জিয়ারত করেছি মাওলানা শাইখের সাথে। Until every year Maulana Sheikh bring Haji from Cyprus, they take them to Hajj. এবং মাওলানা শাইখ প্রতি বছর সাইপ্রাস থেকে Masjid Aqsa. লোক নিয়ে হাজিদের নিয়ে এই অঞ্চলগুলো জিয়ারত করতেন। Israel take it. কিন্তু যখন ইসরায়েল এটি দখল করে নেয়, তারা আর যেতে পারছে না। I visit. তো প্রায় 60 বছর পর আমি Fantastic. এটি আবার জিয়ারত করি এই বরকতময় এবং পবিত্র Happened there. জমিনে। তখন I কি was visiting হয়েছিল, আমি নাবলুসে nice. জিয়ারত করতে গিয়েছি। নাবলুস একটি সুন্দর শহর There are এবং many সেখানে আমাদের তরিকতের people and they বিভিন্ন invite ভাইয়েরা us রয়েছেন for, এবং তারা আমাদেরকে dinner and other. রাতে We pray and also খাবারের জন্য almost দাওয়াত this. দিয়েছেন। আমরা এটি This Nablus মসজিদে নামাজ পড়েছি is real, এবং so এই নাবলুস শহরে many, অনেক তরিকার Tariqa people. অনুসারীগণ রয়েছে। But the people, the all এবং তারা সকলে আরব, from beginning কিন্তু এই আরব তারা সকলেই প্রতারিত হয়েছে এক by শুরু থেকে। we cannot say this before তারা from প্রতারিত Western হয়েছে people পশ্চিমা to মানুষদের দ্বারা, make revolution again Khalifa again কারণ Ottoman. তারা Ottoman প্রতিরোধ Sultan এবং প্রতিবাদ Hamid, করেছিল they offering him ওসমানীয় খলিফাদের প্রতি। billions every year down. সে পশ্চিমারা সুলতান আব্দুল হামিদ খানকে বিলিয়ন অর্থ দিতে চেয়েছিল যেন তার সকল ঋণ চলে যায়, কিন্তু সুলতান আব্দুল হামিদ তাদের সকলকে বের করে দেন এবং বলেন যে কোনো কিছুই এই পবিত্র জমিনের এক খণ্ড আমি আমার দ্বারা আপনাদের দেওয়া সম্ভব নয়, কারণ এটি আমার কাছে আমানত স্বরূপ এসেছে। এবং কিভাবে আমি আল্লাহকে জবাব দিব, কিভাবে আমি আমার দায়িত্ব থেকে দূরে সরে যাব। এবং সুলতান আব্দুল হামিদ সেও একজন তরিকার অনুসারী ছিলেন এবং সকল সুলতান তারা আহলে সুন্নাহ এবং তার শাইখ ছিল ইমাম আবুল হাসান শাযিলি। কিন্তু সেই পশ্চিমারা সব জায়গায় ফিতনা ছড়িয়েছে এবং সে আরবদের বলেছে যে আপনারা এখানকার রাজা হবেন, আপনারা এখানকার নতুন শাসক হবেন, এটি আপনাদেরই জন্য। মাওলানা শেখ আবদুল্লাহ দাগেস্তানি আর্মিতে ছিলেন অটোমান ওসমানীয় সাম্রাজ্যের সময় এবং তিনি মসজিদ আল সাখরাতে খালওয়াত করেছেন, যেটির অবস্থান ছিল মসজিদ আল আকসার নিকটবর্তী এবং তিনি সেখানে প্রায় 40 দিন
অবস্থান করেছিলেন maybe 1 year, around 1 year, এবং defending তিনি প্রায় 1 বছরের Masjid সময়কালীন al-Aqsa. After মসজিদ when আল they আকসায় come ফিলিস্তিনে back, এ রক্ষণাবেক্ষণের জন্য they অবস্থান was করেছিলেন। finished Ottoman, কিন্তু সেই পশ্চিমারা এই উসমানীদেরকে ধ্বংস করে দেয়, Western people, তাদের উসমানী they খেলাফত take all over of কে বিচ্ছেদ Ottoman ঘটায় and throw এবং এরপরে Khalif- তার উসমানীয় সাম্রাজ্যের Khalifa সকল from there. And this is, সাম্রাজ্যের অংশগুলিকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। we cannot say anything for them. It is their right. الحرب خدعة. War, you can cheat people. এবং এর জন্য তাদের দোষ দেওয়া আমাদের উচিত হবে না, কারণ যুদ্ধকালীন সময় প্রতারণার অংশ এটি করা যেতে পারে, যেহেতু এটি যুদ্ধ সময়। কিন্তু তারা ছিল ইসলামের শত্রু, খলিফাদের শত্রু, এবং এটি ছিল একটি বড় গুনাহ, এবং এটি হতে পারে, এবং এই কারণেই এই সাম্রাজ্যের পতন হয়েছে। এবং এরপর তারা ফিলিস্তিনের দখল নিয়েছেন, এবং পরবর্তীতে তারা অনেক আওয়াজ করেছে, অনেক প্রতিরোধ করেছে। কেন? এখন সময় পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত তারা যা করছে তা সকল কিছু ভুল, এবং এখন যা করছে তা উসমানীয় সাম্রাজ্য, খলিফা এবং সকল মুসলিম এর জন্য অমঙ্গল, এবং তা কল্যাণকর নয়। এই বর্তমান সময় পর্যন্ত এই পশ্চিমা দেশগুলি আমাদের সকলের মধ্যে বিষ ছড়াচ্ছে, এবং এই বিষ সকল আরব দেশগুলির মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং তাদেরকে আক্রান্ত করছে। আপনি যদি তাদেরকে একটু পরখ করেন, দেখবেন তাদের মধ্যে হিংসা এবং ঘৃণা রয়েছে উসমানীদের প্রতি এবং তাদের খলিফাদের প্রতি, এবং যার কারণে এই সকল দুর্যোগ হচ্ছে। এবং তারা বলছে গাজা এত মানুষ আক্রান্ত হচ্ছে কেন? এই সকলই তাদের কাজ। এবং মুসলমানরা যখন আল্লাহর কাছে তওবা না করে, যখন তরিকার অনুসারী না হয়, অন্তর্ভুক্ত না হয়, তখন এটি মঙ্গল নিয়ে আসে। যে কেউ বলতে পারে যে এই জুলটি সঠিক নয়। আমি দামাস্কাসে থেকেছি এবং আমার জন্ম দামেস্কে হয়েছে। আমার শিক্ষা, আমার প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, এই সকল কিছু আমি দামেস্কে শিখেছি। উসমানীয় সময়কালে যদি উসমানীয়রা কিছু চাইতেন, তাহলে তারা ফিলিস্তিনকে ওই মানুষদের হাতে তুলে দিতে পারত কিছু অর্থের বিনিময়ে, এবং তাহলে তারা আজ এই সময় পর্যন্ত খুবই স্বচ্ছন্দে সেই জমিনে তাদের শাসন কায়েম করতে পারত। কিন্তু মুসলমানরা, এই আরব বিশ্বের মুসলমানরা, তাদের বিবেক নষ্ট হয়েছে, তারা মোটা বুদ্ধির হয়েছে। তারা শুধু বাহ্যিক দৃষ্টিতে সবকিছু দেখছে, কিন্তু এর ভিতরে অভ্যন্তরে কি কৌশল রয়েছে এই সম্পর্কে তারা জানতে চাচ্ছে না। অনেকেই ইরানের পিছনে যাচ্ছে, ইরানকে আক্রমণ করছে, এবং কেউ ওয়াহাবিদের আক্রমণ করছে। এই কথাগুলি আমি বলেছিলাম যখন আমি নাবলুস এসে শহরে ছিলাম। সুলতান আব্দুল হামিদ এই শহরকে অনেক পছন্দ করতেন, কারণ তার একটি অনেক অতি
পছন্দের একটি স্থান ছিল এই শহরে। আমি সেখানে রাতের খাবারের জন্য উপস্থিত হয়েছি এবং মাশাআল্লাহ সেখানকার সকলেই আমাদেরকে স্বাগত জানিয়েছে এবং তারা সকলেই সুলতান আব্দুল হামিদ পছন্দ করতেন এবং তাকে ভালোবাসতেন। এবং সুলতান আব্দুল হামিদ সে অঞ্চলে নাবলুস পর্যন্ত একটি রেল সড়ক নির্মাণ করেছেন। আমি তাদেরকে সালাম জানিয়েছি, কিন্তু তারা এতে খুশি হচ্ছিল না। তারা বলছিল তাতবি বাতবি। আমি প্রথমে এর অর্থ বুঝতে পারিনি যে তাতবি অর্থ কি। কিছুক্ষণ পর আমি বুঝতে পেরেছি তাতবি অর্থ দখলকারী। দখল করার পর যেটি স্বাভাবিক হয়ে যায় তাকে তাতবি বলে এবং তারা তা পছন্দ করে না। মূলত আমরা সেখানে গিয়েছি একটি পবিত্র জায়গা জিয়ারতের উদ্দেশ্যে এবং আল্লাহ আমাদের জন্য এই পথ, এই জিয়ারতের পথকে খুলে দিয়েছেন, যার কারণে আমরা এখানে এসেছি। আপনারা কেন আমাদেরকে এইখানটা বলছেন? এটি একটি পবিত্র জমিন সকল মুসলমানদের জন্য। আপনি যখন বলছেন এরকমটি, এটি আপনি মুসলমানদের খিলাফ বলছেন। এই হলো অবস্থা মুসলমানদের এবং সকল মুসলিমদের। তাদের সকলেরই উচিত প্রকৃত উলামাদের থেকে জানা, যারা প্রকৃত মাশায়েখ তাদের কাছ থেকে জানা, তাদের থেকে বোঝা। অবশ্যই অনেক মাশায়েখ রয়েছে এবং আমি এখানেও দুর্ভাগ্যবশত দেখছি আরও যারা তাসাউফ পন্থী আছেন তারাও পশ্চিমাদের এই বিষ তাদের নিজেদের মধ্যে নিচ্ছেন, তাদের শরীরে নিচ্ছেন এবং সর্বত্র তারা তা ছড়িয়ে দিচ্ছেন। সুতরাং আপনি যখন তাদেরকে একটু পরখ করবেন, তারা ধীরে ধীরে আপনার সামনে জাহির হবে। সুতরাং তাদেরকে আল্লাহর কাছে তাওবা করা উচিত। আল্লাহ জাল্লা জালালুহু গফুর রহিম, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন এবং তিনি ক্ষমা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং সাইয়েদ মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে খুশির সংবাদ দিয়েছেন এবং এটি ছাড়া সকল কিছু আমাদের জন্য অনেক কঠিন। যখনই কোনো সমস্যা হচ্ছে এই দুনিয়ার যে কোনো জায়গায়, এবং বেশিরভাগ সমস্যাগুলি মুসলমানদের মুসলিম প্রধান অঞ্চলে হচ্ছে। এবং এটি কেন? কারণ শয়তান সে কোনো বিশ্রাম নিচ্ছে না, সে অবিরত তার কৌশল চালাচ্ছে। একবার মাওলানা শেখ নাজিমকে খ্রিস্টান ধর্মের এক বিশপ বলেছেন, যখন শয়তান তার কাছ থেকে ক্ষান্ত দিবে তখন আপনার কাজও শেষ হয়ে যাবে। সুতরাং যখন মাহদী আলাইহিস সালাম আসবেন তখন এই সকল দুর্যোগ এবং এই সমস্যাগুলি শেষ হয়ে যাবে। কিন্তু শয়তান এখনো ক্লান্ত নয় এবং সে ক্ষান্ত হয়নি। অনেক সময় আমি পড়ে থাকি এবং শুনে থাকি কোনো খবর সম্পর্কে, যেমন কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, ইরাক, ইরান,
এবং সমগ্র Africa, আফ্রিকাতে Sudan, বিশেষ করে সুদান, Libya, লিবিয়া every এবং প্রত্যেকটি Muslim মুসলিম country, they প্রধান have দেশে তাদের problem. অনেক সমস্যা I রয়েছে। said, I এটি শুনে become আমি very অত্যন্ত become sad, দুঃখ বোধ করি। but after, because this, if they want to finish it, কারণ যদি তারা সত্যিকার অর্থেই need মুসলিমদেরকে thousands of years. শেষ করতে চায়, তাদের But one, হাজার বছর প্রয়োজন। I remember when Sayyidina Mahdi এবং alayhi এরপরে salam আমার coming, এটি স্মরণ হয় যে মাহদী আলাইহিস সালাম আসবেন এবং তখন এই দুনিয়াতে শান্তি চিরস্থায়ী হবে। no Kashmir, no visa, no এবং যখন উনি আসবেন তখন আমাদের এই দেশগুলিতে যেতে কোনো ভিসার প্রয়োজন নেই, কোনো অনুমতির প্রয়োজন নেই। আমরা এক মুসলিম জাহানে of course বাস করব। still কিন্তু এখনও শয়তান সে shaitan not retired. তার কাজে ক্ষান্ত দেয়নি। Mahdi alayhi salam coming, যখন মাহদী আলাইহিস সালাম আসবেন, the word of কারণ এটি Allah আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা, তিনি আমাদেরকে it will be এই সম্পর্কে Prophet sallallahu alaihi wasallam ওয়াদা দিয়েছেন। এবং তিনি যখন আসবেন তখন এই পুরো দুনিয়া ইসলাম no ছড়িয়ে যাবে any religion, এবং all অন্য কোনো people, ধর্ম they will থাকবে না। follow Islam. সবাই শুধু ইসলামকে অনুসরণ করবে। Islam এবং এই ইসলামের অর্থ কি? এই ইসলাম অর্থ শান্তি। it will be peace whole world. এই দুনিয়ার সকল স্থানে তখন শান্তি বিরাজ করবে। Mahdi alayhi salam, and after সুতরাং Isa মাহদী আলাইহিস alayhi সালাম salam আসবেন coming, এবং তারপরে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম after Mahdi, Isa alayhi salam, এবং he will rule মাহদী আলাইহিস সালামের জামানার পর ঈসা আলাইহিস সালাম 40 তার year. পুনরায় এই দুনিয়া আসবেন এবং তার শাসন 40 বছরের জন্য করবেন। When Isa alayhi এবং salam, যখন ঈসা আলাইহিস সালাম that time এই দুনিয়া থেকে বিদায় he will নেবেন, pass away, and he will bury তখন তাকে near Prophet রাসূলুল্লাহ sallallahu alaihi সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, wasallam. Not like these people say, crazy এই people, কিছু উন্মাদ লোক আছে যারা বলে son, যে তিনি আল্লাহর astaghfirullah. সন্তান, আস্তাগফিরুল্লাহ। The most এটি ridiculous thing সবচেয়ে or most বিভ্রান্তিকর তথ্য। thought they are কারণ যারা most চতুর clever people এ in দুনিয়ায় the বাস world. করে, Even they can ask this machine now. They have man কারণ যারা intelligent বুদ্ধিমান তারা who এই is যে কোনো মেশিন, কারণ আজ টেকনোলজিকের যুগে তারা যে কাউকে জিজ্ঞেস করতে পারে যে ঈসা আলাইহিস সালাম কে ছিলেন, তখন এই মেশিনগুলো উত্তর দিবে তিনি একজন নবী ছিলেন। তো সুতরাং যখন ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নেবেন, pass away and তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত করা হবে মদিনা আল মুনাওয়ারাতে। এবং এটি আমাদের বিশ্বাস, আহলু সুন্নাহ ওয়াল জামাআর বিশ্বাস। এবং এরপরে become again সারা দুনিয়ায় আবার শয়তান full power ছড়িয়ে পড়বে going through people. তার সর্বশক্তি নিয়ে। So many এবং people, they আবার will be, লোকজন again, কাফির হবে, অবিশ্বাসী হবে পুনরায়। kafir, unbeliever, only few এবং খুব Muslim কম সংখ্যক coming মানুষই at that মুসলিম time. থাকবেন This, এবং সে সময় smoke একটি coming, বিশাল ধোঁয়া Muslim বের হয়ে আসবে। who was এবং Muslim, যখন he মুসলমান will, সেই ধোঁয়ায় নিঃশ্বাস নিবে, take this smoke, he will তারা be সেই pass away. নিঃশ্বাস নেওয়ার কারণে তাদের Only kafir, মৃত্যু হবে। they will be here. শুধুমাত্র কাফিররাই So only জীবিত 40, থাকবে। it will be rest তো সুতরাং শুধু 40টি বছর আমরা শয়তান থেকে and বেঁচে after থাকবো it এবং will be নিস্তার পাবো। again. এবং এরপরে আবার এই দুনিয়ায় শয়তান Dunya আসবে এবং দুনিয়া এরকমই, like this. এবং এটি এমনই হওয়ার কথা। This Qiyamah কারণ coming কিয়ামত on these people. ওই সকল লোকদের জন্যই আসবে Believer, যারা অবিশ্বাসী, তারা সকলেই ধ্বংস হবে সেই সময়। time. Now they said এখন অনেক সময় তারা খবর নিয়ে আসে, sometimes they bring the news there is one stone coming through তারা বলে বাহিরের গ্রহ থেকে একটি and it will be পাথর বা একটি গ্রহ আমাদের দুনিয়ার দিকে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে
এবং এর মাধ্যমে কিয়ামত হবে। আলহামদুলিল্লাহ, মুসলিম এবং বিশ্বাসীগণ তারা জানে যে এটি সত্য নয়। হয়তোবা অন্যান্য মানুষ এই সংবাদ শুনে অনেক ভীত সন্ত্রস্ত হয়, তারা চিন্তিত হয় এবং তারা দুঃখী হয় যে এই দুনিয়া শেষ হয়ে যাবে, কারণ এই ভিন গ্রহ থেকে পাথর এসে দুনিয়াকে শেষ করে দিবে। কিন্তু কোনো কিছুই, কোনো পাথর বা কোনো গ্রহই আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ ছাড়া চলতে পারে না। সুতরাং কিয়ামতও আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ ছাড়া হতে পারে না। তো যারা অবিশ্বাসী, যাদের ঈমান নেই, তারা এই ধরনের ভ্রান্ত বিশ্বাস করে থাকে এবং তারা নিজেরাই নিজেদের বিশ্বাসের মাধ্যমে ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহ আমাদের সহায় হন ইনশাআল্লাহ, যেন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআর এই পথে অটুট থাকতে পারি। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কারা? তারা হলো সেই সকল ব্যক্তি যারা শরিয়া অনুসরণ করে। আলহামদুলিল্লাহ, শরিয়া এবং 4 মাযহাব গুরুত্বপূর্ণ। যারা এটি স্বীকার করে না, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত নয়। প্রত্যেকটি মাযহাব একটি সরল পথ দেখিয়ে দেয়, এটি কঠিন করে না। যে কোনো দেশ এই 4 মাযহাবের যে কোনো একটিকে অনুসরণ করতে পারে, যেটি তাদের জন্য অনুসরণীয় বা পছন্দনীয় হয়। কিন্তু বর্তমান সময়ে নতুন ফ্যাশনের মতো নয় যা এই সকল মানুষরা করছে। তারা বলছে যে এই 4 মাযহাবের কোনো প্রয়োজন নেই এবং তারা এই 4 মাযহাবকে দোষ দিচ্ছে, ত্রুটিপূর্ণ বলছে। তারা বলছে তারা শুধু কোরআনকে অনুসরণ করবে। কারণ আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, বেশিরভাগ সময় আমি মানুষের কাছ থেকে শুনে থাকি যে সঠিকভাবে কোরআনও পড়তে পারে না, সেও বলছে তাহলে সে ব্যক্তি কিভাবে এই কোরআন বুঝতে পারবে এবং এই কোরআনকে অনুসরণ করবে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করুন, এটিকে কঠিন করবেন না। তাই যখন তারা আমাদেরকে এই পথ দেখিয়েছেন মাযহাবের মাধ্যমে, এটি আমাদের জন্য সহজ অনুসরণ করা। কারণ আমরা যখন জানি না, কোরআন বুঝতে সক্ষম হই না, যখন আমরা কোনো কিছু কোরআনে খুঁজে পাই না, হয়তো আপনি একটি খুঁজে পেয়েছেন, অন্য একটি বিষয় আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি আবার কোরআনে সেটি খুঁজছেন। এইভাবে খোঁজাটি ভালো নয় এবং এটি সঠিক নয় এবং এটি ফিতনা সৃষ্টি করে এবং প্রকৃত উলামারা এটি জানে। এবং অনেক মানুষ রয়েছে যারা এই শরীয়তের বিরুদ্ধে এই ধরনের নিত্য নতুন বিদআত নিয়ে আসছে। তারা বলে আমরা এটি কোরআন থেকে শিখেছি, কিন্তু কোরআন আজিমুশ শান শিখতে হলে আপনার কমপক্ষে 10 বছর সময় এটি অধ্যবসায় পড়া উচিত, এটি জানার জন্য, এটি শেখার জন্য। এবং এটি যখন আপনি শিখবেন, বুঝবেন, তখন আপনাকে হাদিস জানতে হবে। এবং সেই সকল ব্যক্তিরা হাদিসকেও স্বীকার করে না। সুতরাং তারা যা পড়ছে এটি তাদের জন্য কোনোই কল্যাণ নিয়ে আসছে না। বরং এই জ্ঞানগুলি তাদেরকে আরো ক্ষতির সম্মুখীন করছে এবং তারা আরো বড় ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যারা অনুসরণ করে, তারা এই 4 মাযহাব থেকে দূরে থাকে না এবং তরিকত থেকেও তারা দূরে থাকে না।
এবং তরিকত এবং এই মাযহাব দুটি শাখা। সাইয়েদুনা খালিদ আল বাগদাদি, শেখ আলী আল বাগদাদি যুলজানানাইন তাকে সবাই বলতেন, কারণ তার দুটি পাখা ছিল, একটি ছিল শরিয়াত এবং আরেকটি তরিকা, এবং এই দুটি ছাড়া আপনি চলতে পারবেন না, এবং এই দুটি অবশ্যই আপনার প্রয়োজন। আল্লাহ আপনাদের সকলকে বরকত দান করুন। আল্লাহ আপনাদের সকলকে এই পথে অবিচল রাখুক, যে কোনো তরিকাতেই ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আপনারা যে কোনো তরিকত অনুসরণ করতে পারেন, যেটি আপনাদের জন্য সহায়ক হয়, যেটি আপনাদের জন্য সুবিধাজনক হয়। ঠিক যেমনটিভাবে আপনি 4 মাযহাবে যে কোনো একটি অনুসরণ করতে পারেন, ঠিক একইভাবে আপনি তরিকত অনুসরণ করতে পারেন। আল্লাহ আমাদের এই পথে দায়েম রাখতে সহায়তা করুন।